হ্যালো গাইজ, আমরা সম্পূর্ণ সেট আপ রেডি। এক্ষুনি বেরিয়ে পড়বো। সময় 2:59, মানে 3টে বেজে গেছে। বেরোতে বেরোতে 3:30 বেজেই যাবে। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি। সময় এখন 3:10। ওখানে আমার বউ দাঁড়িয়েছে। টাটা, সাবধানে থেকো। তো গাইজ আমরা বেরিয়ে পড়ছি। এই আমাদের বাড়ির সামনের রাস্তা, এই আমার বাড়ি। এই আমাদের পাড়ার মন্দির। এখান থেকে মায়ের আশীর্বাদ নিয়ে বেরোবো। ঠাকুর, চলো যাওয়া যাক ঠাকুরের নাম নিয়ে। তো বেলগড়ি এক্সপ্রেস চলে এসেছি আমরা। বেলগড়ি এক্সপ্রেস ধরে বালি ব্রিজ হয়ে ডানকুনি পৌঁছে যাবো। এই বেলগড়ি এক্সপ্রেসে উঠছি, সাবধানে রোড ক্রসিং দিচ্ছে। এই দেখে সাবধানে পড়ো। ওফ, এবারই তো রাইডের আসল মজা। হাইওয়ে না হলে রাইড করে মজা আছে? তো গাইস, চ্যানেলটা আমার নতুন, তো চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করার। আমিও চেষ্টা করব বেস্ট দেওয়ার আমার। তো আমি রাইডটা শুরু করতে চলেছি কলকাতা টু পুরুলিয়া। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা পাশে থাকলে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবো চ্যানেলটাকে। অনেক কিছু করার চেষ্টা করবো, অনেক বড় রাইড করার চেষ্টা করবো আরও। সবে এটা শুরু। কলকাতা টু পুরুলিয়া আমার ফার্স্ট ব্লগ। এটা থেকেই শুরু করতে চাই, আরও বড় বড় রাইড কমপ্লিট করতে চাই। তো দেখা যাক আজকের রাইডটা কতটা ভালোভাবে সম্পূর্ণ করতে পারি, আর আপনাদের কতটা ইনফরমেশন আমি দিতে পারি। চেষ্টা করব সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের দেওয়ার। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাতের বেলা গাড়ি চালানোর মজাই একটা অন্য, ভোরবেলার দিকে। এর জন্য আমি প্রত্যেকটা রাইডই কম বেশি 3টে কি 4টে এরকম টাইমের মধ্যে করি, এতে রাত। তো আমরা বালির ব্রিজে এন্টার হয়ে গেছি। তো এখান থেকে দাঁড়িয়ে আমরা একটু মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়বো, যাতে আমাদের রাইডটা সম্পূর্ণভাবে সুস্থভাবে কমপ্লিট হয়। এখানে 1 মিনিট দাঁড়িয়ে যাই আমরা। যে দেখা যাচ্ছে মায়ের মন্দির, তবে রাত থাকার কারণে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। গোপ্রোতে কতটা আসছে বুঝতে পারছি না। এটি আজকের রাইডের আমাদের প্রথম টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। পুরুলিয়া যাওয়া অবধি কতগুলো টোল প্লাজা পড়বে, কতগুলো টোল আছে জানা নেই, তবে এটি আমাদের প্রথম টোল। দেখা যাক কাউন্ট করতে করতে যাব কতগুলো টোল পরে। আমরা ডানকুনি এন্টার করে ফেলেছি। এই যে টোল প্লাজা। তবে আমরা সাইড রোড দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাইক যেহেতু, আমাদের টোল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, তো আমরা সাইড কেটে বেরিয়ে যাচ্ছি। সামনে একটা ইউটার্ন পড়বে, যেটা থেকে আমাদের লেফট সাইড নিয়ে হাইওয়ে ধরে নিতে হবে, NH2।
এখানে লরি আর লরি, এখানে শুধু এই রোডে বাইক চালানো আমার প্রচণ্ড ভয় লাগে। এখানে যেভাবে গাড়ি চালায় এরা, লরিগুলো, লরির ড্রাইভার তো একদম মারাত্মক। দিল্লি, বর্ধমান, সোজা বর্ধমান। তো আমরা বর্ধমান হয়ে যাব নাকি আরামবাগ হয়ে ঢুকবো, দেখা যাক। এই হচ্ছে সেই জয়পুর ফরেস্ট, যার জন্য এত দূর থেকে আসা। এই রাস্তাটা চুজ করা, এর একটা আলাদা সৌন্দর্য। দুপাশ থেকে জঙ্গল, মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। প্রত্যেকটা রাইডারের কাছে এরকম একটা জায়গা ভালোবাসার জায়গা, সব রাইডারই পছন্দ করে এরকম রাস্তা। এখানে আছে ডিয়ার ক্রসিং, সামনে আবার এলিফ্যান্ট ক্রসিং জোন আছে। এই হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন, আশেপাশে হাতি ঘোরাফেরা করে। তো এখানে আমরা হরিঘাট বলছি না, বিষ্ণুপুর বাইপাসে একটা রেস্টুরেন্ট বলতে ছোট একটা হোটেল আছে, এখানে দাঁড়িয়েছি। এখন কিছু খাবো আমরা। কি পরিবেশন করেন, আমরা এই 4 পিস করে কচুরি নিয়েছি আর তরকারি। এই আমাদের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টের পরেই একবারে লাঞ্চ হবে গিয়ে হোটেলে। 12টার মধ্যে হোটেলে পৌঁছাতে হবে, আর কোথাও হোল্ড নেবো না, ডাইরেক্ট পুরুলিয়া গিয়ে লাঞ্চ হবে। আমার ভাই একবার নিয়ে কমপ্লিট করে দিয়েছে আরেকবার, আর আমার এখন আগেরটা শেষ হয়নি। বাঁকুড়া 3 কিলোমিটার, মুকুটমণিপুর 69 কিলোমিটার, রানীগঞ্জ 83 কিলোমিটার। আমরা যাবো সোজা বাঁকুড়া। গরুগুলো কি অনুপদর বাড়ি যাবে? সব অনুপদর।
গরু রাস্তায়, গরু ভর্তি, গরু আর গরু। এই সব গরু আবার অনুব্রতর বাড়ি নিয়ে যাচ্ছে নাকি, রাস্তা ভর্তি গরু। অনুব্রত তো জেলে, তাই তো গরু যাচ্ছে কোথায়, কে পাচার করছে? এবার এই গরু কোথায় নিয়ে যাচ্ছে তোমরা? ঘাটাবাগর। গরু তো ভর্তি দেখি রাস্তা দিয়ে, ওখান থেকে লোড হবে। কে অনুব্রতর নাকি সব? অনুব্রতর মালিক, একজনই মালিক এই সবের? আমি বললাম অনুব্রত রায় পাচার করছে নাকি নিয়ে নিয়ে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। অনেকে বলে খুব ভয়ানক হয় নাকি, খুব ভয় লাগে। আমি ফার্স্ট টাইম পাহাড়ে চালিয়ে আমার কোনো রকম এরকম মনে হয়নি যে ভয়ের কোনো ব্যাপার আছে। মজা আছে এটা আমি শিওর 100%। কারণ এখানকার রাস্তা খুব ভালো হয়, অফরোডিং খুব একটা নেই। এই হচ্ছে আমাদের রুম, 3 বেডের রুম। হচ্ছে টয়লেট, গিজার সবই আছে। মাত্র 1200 টাকার রুম। আপনারা কেউ যদি এখানে ভিজিট করতে চান তো আমার ডেসক্রিপশনে নাম্বার, অ্যাড্রেস, লোকেশন সব দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। এই আমরা এই লজটায় উঠেছি, হিলটপ টুরিস্ট লজ। খুব ভালো সার্ভিস, সামনে পার্কিং প্লেস অনেক বড়, অনেক জায়গা আছে। তো এই আমরা এখন চেক আউট করবো। 10টার সময় চেক আউটের কথা ছিল, 10টার বেশি বেজে গেছে। তো আমরা পুরো রেডি, প্যাকেজিং কমপ্লিট সবার। তো আমরা এখান থেকে যাব এখন মার্বেল লেক। ওখানে ভিউ পয়েন্টে কিছু ফটো তুলে একদম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আমাদের রুমের থেকে বাইরের ভিউটা খুব সুন্দর ছিল রুমটা। সিট পুরো গরম হয়ে গেছে আগুনের মতো। এই হচ্ছে আমাদের হোটেল, আমরা চেক আউট করলাম, বেরিয়ে পড়বো। তোমরা যদি কেউ আসো তো এখানে অবশ্যই ভিজিট করো, খুব ভালো। বিহেভিয়ারটা সব থেকে ভালো, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে স্টাফদের খুব ভালো বিহেভিয়ার। এই সিট গরম হয়ে গেলো, দাদা আমাদের জল এনে দিয়েছে। চাকায় জল দিয়ে, সামনে চাকায় জল দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আমরা মার্বেল লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন আগে কিছু খেয়ে নেবো। কালকে আমরা দুপুরে যেখান থেকে লাঞ্চ করেছিলাম, তো আমরা সেখানে এসে দেখি ভাত পাওয়া যায় কি না। কারণ সকালবেলা ভাত ছাড়া খাবো না, কারণ একবারে বেরিয়ে পড়বো। তো আচ্ছা, এখানে ভাত পাওয়া যাবে, এখন এখান থেকেই খেয়ে নেবো। খেয়ে একবার ডাইরেক্ট মার্বেল লেক হয়ে একদম ডাইরেক্ট বিষ্ণুপুর গিয়ে আমাদের এক পার্টনারের মধ্যে বিষ্ণুপুর গিয়ে
কারণ মাসি বাড়ি আছে, মাসি বাড়িতে ঘুরে টুরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এই হচ্ছে মেনু কার্ড। ভেজ থালি 60 টাকা, চিকেন থালি 120 টাকা। তো আমি ভেজ থালিটাই অর্ডার করব। আর তোরা একটা চিকেন হবে তোদের? তোদের একটা চিকেন আর 3টেই ভেজ করে দিলাম। তাহলে 3টে ভেজ, একটা চিকেন থালি অর্ডার করে দিলাম। এই হচ্ছে কিচেন। এই ভাই এই হচ্ছে আমরা এই হোটেলটা ভাত খেলাম, ন্যাশনাল হোটেল। ব্রেকফাস্টেই আমরা ভাত খেয়ে নিয়েছি। টেস্ট খুব ভালো না হলো, মোটামুটি ভালোই ছিল। প্রাইসও ঠিকঠাক, 60 টাকা ভেজ থালি, চিকেন থালি 120 টাকা। তো তোমরা কেউ আসলে এখানে ভিজিট করতে পারো, ভালো, একদম খারাপ নয়, খুবই ভালো। এখানে খুব একটা হোটেল নেই খাওয়া দাওয়ার, তো এটাই ভালো লাগলো আমাদের, খুব ভালো হোটেল। তো এখন আমরা বেরিয়ে পড়ছি মার্বেল লেকের উদ্দেশ্যে। তো মার্বেল লেক আমরা চলে এসেছি। লোকজন রয়েছে, যেটা কোথাও এত লোক দেখলাম না, এখানে যা লোক আছে সেটাকে ঢুকিয়ে দেবো ড্যামের মধ্যে। গাড়ি এখানে রেখে যাই। तू मेरी सारी यादें पानी में आज बहा दे, जो तेरी भीगी आंखें रख लूं लबों से लगा के। मैं समंदर परिंदा है ये इश्क रे। মায়াবী অযোধ্যা, খুব সুন্দর একটা লেক। এখানে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, যেটা সব থেকে বেশি ভালো লাগছে এরকম গরমের ওয়েদারে। ঠিক গুরুদম্বার লেকের কথা মনে পড়ে গেল, কোনোদিন যাইনি, তবে যাবো একদিন। এসব দেখে ইন্সপিরেশন মেলে। ওই নিচের ওদিকটায় ঘাট আছে, ঘাটের মতো স্নান করার জায়গা আছে। এখানটায় মার্কেট আছে, এই রাস্তাটা দিয়ে পুরোটাই মার্কেট, যেটা মার্কেটের মধ্যে দিয়ে আমাদের আসতে হয়। আমরা এখন যাব এর উপর থেকে উঠে ওই মাথায় উঠবো, উঠে ওখান থেকে একটা শ্যুট করব, শ্যুট করে তারপর বেরিয়ে। এই যে আমরা এখন যাচ্ছি, ওখান থেকে যাব। এটাই তো আসল মজা। সকলের উদ্দেশ্যে একটা কথা, টাকা কামাও, টাকা ইনকাম করাও খুব জরুরি। তার সাথে সাথে ঘোরা, জীবনের আনন্দ উপভোগ করাটা সব থেকে জরুরি বেশি। টাকা সঙ্গে যাবে না, কিন্তু এই স্মৃতিগুলো সঙ্গে যাবে। হোয়াট এ ভিউ। কালকে আমরা ওই ড্যামের ওখানে ছিলাম, এদিকে আরেকটা কি ছিল, বনামি ফলস নাকি বামনি ফলস, ওখান থেকে ঘুরে ওখানে গেছিলাম, ওখান থেকে হোটেলে এসেছিলাম।